সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত মতান্তরে পৃথিবীর কোনো কুল কায়নাত সৃষ্টি করা হতো না। যে রাসূলের জন্য আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত সমস্ত কিছু সৃষ্টি করেছেন। যে রাসূল এখন মদিনার বুকে ছুঁয়ে ইয়া হাতলি উম্মতি বলে মদিনার মাটি ভাসিয়ে দিচ্ছেন। সেই পাক প্রিয় রাসূলের প্রতি একবার দুরূদ ও সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু ও বুধবাড়িয়ার ভাই বাবার এমারা একটু কথাগুলো খেয়াল করে শুনবেন। আমার আপনার জন্য এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের একটা কেন্দ্রস্থল হিসাবে পাঠিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র বাজার। এই দুনিয়া থেকে যদি কোনো মানুষ এক কিঞ্চিত পরিমাণ ভালো আমল করে কবরে যেতে পারে, ওই ব্যক্তিটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। জোরে করুন না একবার সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছে। শুধু তাই নয়, এই কোরআনের মধ্যে বাজান রে 6666টা আয়াত রয়েছে। ও মুসলমান, পৃথিবীর সমস্ত আপনার বিধর্মী যারা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সকল জাতি এই কোরআনকে অবমাননা করলো বাজান। কোরআনের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হয় নাই। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কিঞ্চিত পরিমাণ কোরআনের উপরে কতই না এইরকম ভাবে ইহুদি নাসারারা কতই না এরকম ভাবে কোরআনকে অস্বীকার করলো। কোরআনকে পুরাইয়া দেয়, কোরআনকে ডুবাইয়া দেয়। কিন্তু ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, রোম বলেন, চারাল বলেন, এই কোরআনের একটা আয়াত আজ পর্যন্ত কোন জাতি অস্বীকার করতে পারে নাই। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার? পৃথিবীর সমস্ত জাতিরা কোরআনের সব আয়াত অস্বীকার করে, শুধু মুসলমান জাতি বাদ দিয়া। কিন্তু কোরআনের সমস্ত আয়াত অস্বীকার করতে পেরেছে বাবা কেবলমাত্র একমাত্র এই বিধর্মীরা একটা আয়াত অস্বীকার করতে পারে নাই। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? সে আয়াতটা শোনার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? এ মুসলমান, এ মুরব্বি বাবারা মারা রে, কোরআন এমন একটা বড় নিয়ামত। এই নিয়ামতের উপর যদি কোনো মানুষ জীবন যাপন করতে পারে, ওই মানুষটার কোনো ভয় নাই, চিন্তা নাই, আখিরাতের আদালতেও কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার? আলিফ লাম মিম, এটা সেই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহার মধ্যে বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ সন্দেহর অবকাশ নাই। কথা কোন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, এটা একমাত্র কেবলমাত্র মুমিন মুক্তাদিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহু আকবার জোরে। তাহলে মুমিন হতে চান কে কে? একটু আল্লাহকে হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত
আপনার আমরা তো সকলেই মুমিন হতে চাই বাবা, তবে মুমিন হতে গেলে কিছু শর্ত আছে। এই শর্তগুলো অবশ্যই আমার আপনার পালন করতে হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে বান্দা যদি দুনিয়ার পায় দুইটা আমল করে মারা যায়। কয়টা আমল? জোরে কোন কয়টা? বান্দা যদি দুইটা আমল করে দুনিয়ার পেট থেকে মৃত্যুবরণ করে, ওই মানুষটা নিঃসন্দেহে আমি আল্লাহর জান্নাতি। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এই দুইটা আমল কি কি জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ মুসলমান, এ যুবক ভাইরা, মা বোনেরা, তাহলে আমাদের এই আমলগুলো করার প্রথম শর্ত, তার প্রথম এক নাম্বার শর্ত হলো আল্লাহর বিধিবিধান আর আমার নবীর সুন্নত তরিকা মোতাবেক এই জমিনে চলা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে तमाम পৃথিবীর মানুষেরা, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীর অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো। আর আমার নবীকে যারা ভালোবাসলাম, স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসলাম। আর আমি আল্লাহকে ভালোবাসার কারণে আমি तमाम পৃথিবীর সমস্ত মুহাম্মাদি উম্মতের গুনাহ খাতা maaf করে দেব। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। তাকে ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? নবীকে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? আমার ছেলের চাইতে, স্ত্রীর চাইতে, পরিবার পরিজনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। কথা কোন ঠিক কি না? এ মুসলমান, কবরে কিন্তু একদিন আমার আপনার যাইতেই হবে বাজান রে। এই কবর হতে কারোর রক্ষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যুর স্বাদ, এই মৃত্যু হতে কোনো মানুষ রেহাই পাবে না। এই মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী যার জান আছে, এই ব্যক্তিগুলোরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। তাহলে মরণ আমার আপনার একদিন আছে না নাই? কথা কোন আছে না নাই? এই মরণটা যেন আমার আপনার ঈমানি মরণ হয়। কি মরণ? ঈমানি মরণ। এই ঈমানি মরণ করতে গেলে, এই ঈমানি মরণ যদি আমার আপনার হয়, তাহলে কি আমার আপনার চিন্তা আছে বাবা? কথা কোন চিন্তা আছে? তাহলে এই ঈমানি মরণ আমার আপনার হওয়া উচিত। ও মুসলমান, আল্লাহর রাসূলের 10 জন সাহাবী এই দুনিয়ার পার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তাদের মৃত্যু হয়েছে। কথা কোন ঠিক কি না? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী
ও মুসলমান, এরকম আমাদের আপনাদেরও দুনিয়ার পার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। তাহলে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কেমন বাবা? ভালো কাজে আমার আপনার অংশগ্রহণ করতে হবে, খারাপ কাজ আমার আপনার থেকে বঞ্চিত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের মেয়ে মা ফাতেমাতুজ জহরা আল্লাহর নবীর মেয়ে ডাক দিয়ে বলতিছে, একদিন স্বপ্নের মধ্যে আল্লাহর নবী উফাত গ্রহণ করার পরে উফাত গ্রহণ করেছে আমার আপনার নবী, কিন্তু মা ফাতেমা একদিন রাত্রি অন্ধকারে ঘুমের মধ্যে পড়ে যায়। এশার নামাজ পড়িয়া রমজান মাসে এরকম ভাবে তারাবির নামাজ আদায় করিয়া ঘুমের মধ্যে চলে গেছে। এবার স্বপ্ন যুগে আমার আপনার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, মা ফাতিমা, আমি তোমার বাবা দিনের নবী রাহমাতাল লিল আলামিন, ও মা আমি তোমার সামনে এসে হাজির হয়ে গেছি রে মা। ও মা, মারে তোমার আর দুনিয়ার পার থাকার কোনো অনুমতি নাই মারে, আগামী কালের মধ্যেই তোমার দুনিয়ার মায়া ত্যাগ করিয়া কবর জগতে আসতে হবে। জোরে বলা যায় না একবার মারহাবা? আমার আপনার দিনের নবীর মেয়ে মা ফাতেমাতুজ জহরা ঘুমটা ভেঙে গেল। এবার ঘুমটা ভেঙে যাবার পর রমজান মাসে বাবারে এবার মা ফাতেমা সুন্দর করিয়া সিয়ারি পাক করল। এবার নবী আমার ডাক দেয়া কয়, মা ফাতেমা, মারে তুমি তো মৃত্যু বরণ করবা, কিন্তু মা মৃত্যুর পূর্বে তোমাকে একটা ওসিয়ত করে যাই রে মা। এই যে রমজান মাস চলতেছে মারে, এই রমজান মাসে তুমি সিয়ারি খাইবা হযরতে আলীর দস্তরখানায়, আর ইফতার করবা কবর জগতে এসে আমি দিনের নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে। জোরে বলা যায় না একবার মারহাবা? এই ওসিয়ত করলো কে? আমার নবী স্বপ্ন যোগে মা ফাতেমা বলতেছে। কথা কোন ঠিক কিনা? এবার মা ফাতেমা ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর নবী রাসূলদের স্বপ্ন কি কোনোদিন মিথ্যা হয় বাবা? কথা কোন মিথ্যা হয়? ভাল লাগছে না? ও মুসলমান, এ বুধবাড়িয়ার মহারাজ দিলের কানটা নরম করে শুনবেন। এবার মা ফাতিমা ঘুমটা ভেঙে যায় সকাল সকাল। এবার যখন রাত্রির অন্ধকারে মা ফাতিমা সুন্দর করে সিয়ারি পাক করলো, শুধু সিয়ারি পাক করাই নয়, সুন্দরভাবে তার যে পরনের কাপড় চোপড় সহ হযরতে হাসান হোসাইন হযরতে আলীর সমস্ত কাপড় চোপড় ওই রাত্রিতে সুন্দর করে এবার ধোয়া টাকলা করতেছে, এরকম ভাবে সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে বাবা। এবার হযরতে ফাতিমা এবার ফজরের আগ মুহূর্তে সিয়ারি খাওয়ায়, হযরতে আলীও সিয়ারি খাওয়ায়, সকলেই একসাথে সিয়ারি খাবার পর বাবারে এই সিয়ারি খাবার পর হযরতে আলী মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য যায়, আর মা ফাতিমা সমস্ত কাপড় চোপড় গুলো এবার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার ফজরের নামাজের আযান হয়ে গেল। মা ফাতিমা 2 রাকাত ফরজ নামাজ আদায় করিয়া এরকম ভাবে সুন্নাত আদায় করিয়া সুন্দর করে কাপড় চোপড় ধোয়ার জন্য চলে গেছে। হযরতে আলী মসজিদে নববীতে নামাজ শেষ হয়ে যায়,
নামাজ শেষ করে এসে ঘরের মধ্যে উকি ঝুঁকি মারে, মা ফাতেমাকে পায় না। এবার আলী চিন্তা করতেছে, আরে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আসে, আমি দেখি রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরো মেয়ে মা ফাতিমা আমার পানের স্ত্রী সুন্দর করিয়া জায়নামাজের মহল্লায় বসে ইবাদত বন্দিগি করে, কিন্তু আজকে ইবাদত বন্দিগির স্থানে নাই। কারণটা কি? এবার ঘরের মধ্যে উকি ঝুঁকি মেরে পায় না। এবার যখন হযরতে আলী রান্নাঘরের মধ্যে চলে যায়, রান্নাঘরে দেখে সুন্দর করে কাপড় চোপড় গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত রয়া যায়। ও মুসলমান, এবার হযরতে আলী ডাক দেয়া কয়, পারের স্ত্রী, প্রত্যেক দিন তুমি এরকম ভাবে জায়নামাজের মহল্লায় বসে থাকো, আজকে কেন তুমি জায়নামাজের মহল্লায় না? কেন তুমি এরকম কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছো? এ মুসলমান বাবারা, মা ফাতেমা তো জোহরা ডাক দেয়া বলে, পারের স্বামী, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নের কথাগুলো আপনার কাছে প্রাণ খুলে বলবো। ও স্বামী, একটু ঘরের মধ্যে চলেন, ভিতরে যান। এবার ভিতরে যখন স্বামী স্ত্রী দুজন মিলে চলে যায়, এবার হযরতে আলীর কাছে মা ফাতেমা ডাক দেয়া বলতিছে, পানের স্বামী, আজকে রাতে আমার আব্বা আমার কাছে এসে বলেছে আমি নাকি আর দুনিয়ার পার থাকতে পারবো না, আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। ও পানের স্বামী, এই জন্য আমি কাপড় চোপড় গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, এই জন্য আমি সমস্ত কাজকর্ম গুলো সেরে ফেলছি। এবার পানের স্বামী সহন হযরতে ফাতিমার কথাগুলো শুনে, শোনার পরে হযরতে আলীর চোখ দিয়া টস টস করে জমিনে পানি পড়ে যায়। মা ফাতিমাও কান্দে, হযরতে আলীও কান্দে। এবার যখন দুইজন স্বামী স্ত্রী এরকম ভাবে কানতে কানতে জর্জরিত হয়ে যায়, কোথা থেকে জানো হযরতে হাসান আর হুসাইন চলে আসলো। আসার পর হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছে, মা গো, আপনি আর আব্বা এরকম ভাবে কাঁদেন কেন মা? এবার হযরতে আলী এবং ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও পানের স্বামী, এই ছোট্ট মাসুম সন্তানদের কাছে আমার মৃত্যুর কথা বলা যাবে না, এদেরকে তুমি যে কোনো প্রলোভন দেখাইয়া তার নানার দরবারে পাঠিয়ে দাও। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার, লা ইলাহা। একটু সাউন্ড বাড়াইতে, এত কষ্ট হবে। আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফাতিমা বলতেছে, পানের স্বামী আলী, ফাতিমা এবার স্বামীকে বলতেছে, এই কথা তো বলা যাবে না, এই কথা বলা যাবে না, ছোট্ট মাসুম সন্তান, এদের কাছে যদি মৃত্যুর সংবাদ দেয় তাহলে এরা তো সহ্য করতে পারবে না। অতএব হাসান আর হুসাইনকে তার নানার কাছে পাঠিয়ে দাও। মারহাবা, জোরে কোন। এবার হাসান আর হুসাইনকে হযরতে ফাতিমা ডাক দিয়ে বলতেছে, বেটা তোমরা দুজন নানার দরবারে যাও, তোমার নানাই বলে দিবে আমরা কেন কাঁদি। জোরে কোন আল্লাহু আকবার। এবার হযরতে হাসান আর হুসাইন দিনের নবী রওজা মুবারকে ডাক দেয়া কয়, নানা গো, ও নানা,
আমার আব্বা আম্মা কাঁদে কেন একটু বলবেন না? এবার দিনের নবী রহমাতুল লিল আলামিন কবর থেকে আওয়াজ দেয়, নাতি ভাই রে, আর দেরি করিও না, আর দেরি করিও না, তোমার নানার রওজার মধ্যে থাকার দরকার নাই, যাও যাও, তোমার মা অল্প সময়ের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নানু ভাই যাও, নানু ভাই, মাহের নুরানি চেহারা খানা তোমরা তাড়াতাড়ি দেখো। এবার যখন মার কাছে আসলো, আব্বুর কাছে এসে বলতেছে, আব্বু আম্মু, আপনারা কেন আমাদেরকে দুবাইকে মিথ্যা কথা বলে ফাঁকে দামড়াইয়া দিলেন? আপনি নাকি আম্মা দুনিয়ার পার থাকবেন না। মা, আমার জীবনে কত ভুল করেছি, মাফ করে দেন। এবার মা ফাতিমা এবার হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী, আমি তোমার কাছ থেকে দুইটা তিনটা তোমাকে ওসিয়ত করতে চাই। আমি তো ফাতিমা মারা যাব, এই মারা যাবার পর আমাকে তুমি তিনটা কাজ একটু নিয়ম মাফিক ভাবে করবা। এবার বলতেছে, পানের স্ত্রী কোন কাজগুলো করব বলেন না? বলতেছে, আমি মৃত্যু বরণ করার পর আমার এলাকার মধ্যে কোন রকমের মাইকিং আপনি এরকম ভাবে প্রচারণা করবেন না। আমি মারা যাবার পর রাত্রির অন্ধকারে আমাকে দাফন কাফন করবেন। শুধু তাই নয়, আমি মারা যাবার পর এরকম ভাবে এলাকার মধ্যে কোনো খোঁজ খবর দেওয়ার দরকার নাই। জোরে বলা যায় না একবার মারহাবা? মৃত্যুবরণ করছে, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেব, নারায়ে তাকবীর। প্রধান বক্তা এসে গেছে, মাংস আসছে। এতক্ষণ আমরা আসছিলাম হলো কেউ ভাজি পোড়া, কেউ আলু ভাজি, কেউ বেগুন ভাজি, কেউ মুরগির গোশত। কথা কন ঠিক কিনা? এখন প্রধান বক্তা আছে। ভাই টাইম আমার কয়টা পর্যন্ত? আচ্ছা, তাহলে বাবা, এই যে ফাতিমা মারা যাবে, মারা গেছে, মারা যাবার পরে আলীকে ওসিয়ত করলো, আমি মারা যাবার পর পোস্টার লাইটিং মাইকিং করার দরকার নাই। আমি মারা যাবার পর রাত্রির অন্ধকারে মাটি দিবেন, যাতে আমার দেহ মোবারক কোনো পুরুষ মানুষ দেখতে না পারে। জোরে কন্না আল্লাহু আকবার। এবার ওসিয়ত অনুযায়ী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবার তাকে জানাজার ময়দানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কন্না। এ মুসলমান, জানাজার ময়দানে নিয়ে যাবে, এলাকার কোনো মানুষকে খবর দেয় না। এখন হাসান আর হোসাইন আর হলো হযরতে আলী, কয়জন হয়েছে? জোরে কোন কয়জন? এই তিনজন ব্যক্তি মৃত্যুর পরে তারা মার শিওরে, দুইজন ছেলে মার শিওরে বসে, আর পানের স্বামী হযরত আলী তার স্ত্রী শিওরে বসে আছে। এলাকার কোনো মানুষ জানে না। এবার কেউ খাটনি ধরার মানুষও পাওয়া যায় না। তিনজন ব্যক্তি হয়ে গেছে, খাটনি নিতে লাগবে হলো চারজন। কয়জন? জোরে কোন কয়জন? এই চারজনের মধ্যে একজন ব্যক্তি ঘাটতি আছে। কথা কোন ঠিক কিনা? এই একজন ব্যক্তি কোন ব্যক্তি আসবে বাজার, অবশ্যই আপনাদেরকে বলবো। অতএব বলার পূর্বে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, এই যে বুধবাড়িয়া গ্রাম, এই গ্রামটা অতি ছোট্ট একটা গ্রাম রে বাবা। এই গ্রামের মানুষ এই মসজিদের মধ্যে নামাজ পড়বেন। মসজিদ হলো আল্লাহর ইবাদতের স্থান। কথা কোন ঠিক কিনা? এই জায়গাটা ইবাদত করলে পারে শুধু আপনি ইবাদত করলে সওয়াবের ভাগীদার হবেন তা না। যত মানুষই নামাজ পড়ুক না
কেন আপনার আব্বা আম্মা সকলেই যারা কবরে আছে তারাও কবর থেকে এরকম ভাবে শান্তি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য এই মসজিদের জালসা যেহেতু বাবা কালেকশন করার দরকার আছে, এই কালেকশনের মধ্যে আমি জানতে চাই সর্বপ্রথম আমার নবীর সাহাবী হযরতে আলীর নামে কোন ব্যক্তিটা সর্বপ্রথম ৫,০০০ টাকা দিবেন? হুজুর বাবা নাই মা নাই, বাবা অন্ধকার কবরে, মা অন্ধকার কবরে, বাবার নামে ৫,০০০ টাকা আমি এই মসজিদের জন্য দান করলাম। আমি ৩০ জন ব্যক্তির কাছে দাবি করলাম ৩০ পারা কোরআনের জন্য ১,০০০ টাকা করে এই মসজিদের জন্য কোন ব্যক্তি দিবেন? আর আমি চারজন প্রসিদ্ধ সাহাবী হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওসমান, এরকম ভাবে হযরতে আলীর নামে এরকম ভাবে ৪ জন প্রসিদ্ধ সাহাবীর নামে ৪ জন ৫,০০০ টাকা করে দিবেন। কোন ব্যক্তিটা সর্বপ্রথম বলবেন হুজুর কোরআনের প্রথম পারার জন্য ১,০০০ টাকা এই মসজিদে দেব? আর কোন ব্যক্তিটা বলবেন হুজুর আমি হযরতে আবু বকরের নামে ৫,০০০ টাকা এই মসজিদের জন্য দান করব? জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়া ছেড়ে একদিন আমারও যাইতে হবে, আপনারও যাইতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। বাজামান দুনিয়ার লোভ লালসা বেশি দিন আমার আপনার জন্য নয়। ওই মা কবরের মধ্যে ডাকে চলে গেছে, বাবা কবরের মধ্যে চলে গেছে। আপনি যতই বিল্ডিং করে রাখেন না কেন, যতই অট্টালিকা করেন না কেন, আপনার এইগুলো কিন্তু কবরে যাবে না। এই জন্য কবি বলেছে ছেলে আল্লাহ বাড়ি যে তার ৩-৪ তালা, সব তালাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। মাথায় করে রাখিনি পুত্র, উকুন খাবে বলে মাটিতে রাখিনি পুত্র, পিঁপড়ায় নিয়া যাবে। অসুখ বিসুখ হইলে পারে আর্তনাদ করিয়া বলে বিধি তুমি আমায় নিও, তারে রেখে যাও। মা সারা এই বাড়িটা অন্ধকার কবর, মা সারা এই বাড়িটা অন্ধকার কবর। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে টাকা দেওয়ার মতন কেউ নাই ভাই। আমি কিন্তু ওয়াজ কিন্তু টাকা রাখছি, আবার কিন্তু এই ওয়াজ ধরব। এই তার ৫ মিনিট আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই, একটু দেওয়াই যেহেতু লাগবে। আমাদের মসজিদ আপনাদের মসজিদ, এই মসজিদের উন্নয়ন কল্পে কে কে চান এই মসজিদটা উন্নতি হোক? একটু আল্লাহকে হাত তুলে দেখান। উন্নতি কেউ চান না? হ্যাঁ, কিছু কিছু লোক হাত তুলে নাই। আল্লাহ ওই হাতগুলো দেখো তো, মামলা দিয়ে দেব। লিল্লাহি তাকবীর। হাত নামা। আমার ভাইজান ফজলু হোসেন ২০০ টাকা এই মসজিদের জন্য দান করলো। আল্লাহ দানখানা কবুল করো। ভাই নাম কি? সাইদুর রহমান। বাড়ি কোনে? দবিরগঞ্জ বাড়ি। দোয়া না কইরা পারি। জোরে কোন আল্লাহু আকবার। ভাই কি করে? কৃষি কাজ করে। তাহলে তো আর কিছু আমি দাবি জানাইলাম না। মারহাবা। লিল্লাহি তাকবীর। আমার ভাইজান দবিরগঞ্জ থেকে সাইদুর রহমান ১,০০০ টাকা। জোরে কোন মারহাবা। আরো জোরে বলুন না জিন্দাবাদ। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। বাবা কান্দে, মাও কান্দে, কবরে শুইয়া আহারে সোনার দরদের বেটা বিটি দেখলা না একবারও আসি। আমার ভাইজানের ১,০০০ টাকা কবুল করো, জানে মালে বরকত দাও। বংশের মধ্য থেকে
যতগুলো মূর্তি গান ঘুমায় আযাব দিও না আল্লাহ। ভাইজানকে আল্লাহ একটা বার হলেও খানা কাবার মুসাফির বানাও। সকলে জোরে বলুন আমিন। মাগারের কাছে যাবি, মা বোনেরা একটু তাড়াতাড়ি করে জলদি জলদি পাঠিয়ে দেন ভাইরা আমার। তাহলে এই মসজিদের জন্য প্রথম আমি 30 জনের কাছে দাবি করছি, তার মধ্যে একজন দিছে আর 29 জন বাকি। ভাইজান এই টাকা আপনি যদি দেন বিফলে যাবে না। অমনি করে নুরুল ইসলাম প্রামাণিক 1 মণ ধান করে গেল। বাপের বেটার কাম আল্লাহ দিও, তুমি মান সম্মান করো না বেইজ্জতি বান। আল্লাহ ধ্যান করছে ইরি ঘুরাই যেন লাগে না কোনোদিন কিরি। আল্লাহ আমার নুরুল ভাইয়ের দানখানা কবুল করো, জানে মানে বরকত দাও। সকলে জোরে বলুন আমিন। অমনি করে আমার ভাইজান হাজী সাহেব বের জামাই বাবলু মিয়া নগদে 500 টাকা জামাই করলো দান। আর আপনারা গালে হাত দিয়া ঝুমু ঝুমু একেবারে ঘুমাচ্ছেন। কথা কান ঠিক কিনা? জামাই গো, হ্যাঁ জামাই আছে না এখানে? নাই। অমনি করে হাজী সাহেবের জামাই বাবলু মিয়া দান করছে 500 টাকা। জোরে কর মারহাবা। আরো জোরে বলা যায় না মারহাবা। জামাই করছে দান, করলো বাপের বেটার কাম দিও, মান সম্মান করো না বেইজ্জতি বান। কিয়ামতের দিবসে নিজ হাতে করে দিও জান্নাত দান। সকলে জোরে বলুন আমিন। অমনি করে আমার